ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো। ডিভোর্সের পরে নিজের বাড়ি দোজখের মতো লাগছে। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না। কমপক্ষে কোনো মেয়ে কখনো সুখী হতে পারে না। এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনী। জানি না আমি কেন লিখছি, হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমারই পছন্দে। সংসারও টিকেছিল 2 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি, অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা। কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলেই আমি সব কিছু গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করতো ওকে। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো ছেলের সাথে কে সংসার করে? না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে তখন সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তুকারি, গালিগালাজ, অপমান কিছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু এই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলা ঢুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেসও করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করল আমি যেন এই কেস তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনো দিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি সেদিন ও আমার গায়ে সত্যিই হাত তুলতো? আমার বাবা মা আমাকে অনেক বুঝিয়েছিল। আমি যদি এত কিছুর পরেও ফিরে যাই, তাহলেও ভাববে আমি বুঝি অসহায়। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার মানুষটা একই কাজ করবে।
কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক নয়। ও সেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিন হাঁটু জোর করে আমার কাছে মাফ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ওই দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল, তারপর আবার সংসার শুরু করলাম। এর পরের কয়েক মাস ভালোই ছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ টসুস্থ কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউই আসলো না। ওরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা আরও একবার আমাকে মনে করিয়ে দিল, এই হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছিল। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমি ঠিক করলাম এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু একটা লোকের সঙ্গে সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা অঙ্ক আকাশ ছোঁয়া দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি, কিন্তু ভেতরে একটা জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি না। কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়েও গেলাম, ভরণ পোষণ, মাসিক খরচ ও সম্পত্তি সব। কিন্তু বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবার বিয়েও করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তিরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। ওসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম
তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো। ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজখের মতো লাগছে। আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে, কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে আমার। তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন ঘটনা না ঘটে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।